বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে সালাম দিলেন। নবীজি দেখতে পেলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, বেহুশ হয়ে আছেন। আল্লাহর নবী বসে গেলেন। আল্লাহর নবী খাদিজার মাথাটাকে ওর উপরে নিলেন। আল্লাহর নবী ডাকতেছেন, খাদিজা, ও খাদিজা, ও খাদিজা। নবীজির কথা কোনো উত্তর আসলো না। নবীজির এই হাতের আঙুলটা নাম কি জোরে বলো? শাহাদাত। এই আঙুলটা দিয়ে আল্লাহর নবী নিজের স্ত্রীর এই আপনার চোখের পলকটা হালকা করে নাড়া দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি বিবি খাদিজা কিছুক্ষণ পরে তিনি বসে পড়লেন। তিনি হোশ ফিরে পেলেন, বসে পড়লেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, আজকে 25 বছর হয়ে গেল বিবাহ, কোনদিন তো তোমাকে এমন করে তো ঘুমাতে দেখে নাই গো খাদিজা। আজকে তুমি কেন এমন করে ঘুমিয়ে গেছো বলো খাদিজা? খাদিজা তো চোখের পানি এড়িয়ে দিয়ে বলতে লাগলো, নবী, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না, কারণ আমি আর দূরে কিছু দেখতে পাই না। আমার হাতের চামড়াগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে লেগেছে, আমার মাথা চুলগুলো হালকা হালকা পাকতে লেগেছে। আমি মনে হয় আমি খাদিজা আর বেশি দিন বাঁচবো না। যেই দিন থেকে আপনি আমাকে কবরের খবর শুনেছেন নবী, ওগো আমার প্রাণের স্বামী, যেদিন থেকে আপনি আমাকে কবর শুনেছেন, ওই দিন থেকে আমি মাঝে মাঝে কবরের যখন আমি কবর স্মরণ হয়, আমি কাজ করার ক্ষেত্রে আমি মাঝে মাঝে বেহুশ হয়ে যাই। আল্লাহর নবীর সামনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলতে লাগলেন, নবী, আপনার কাছে আমি 3টা কথা বলবো নবী, কখন আমি মরে যাব ঠিক নাই। আপনি আমার স্বামী, আপনি বলেছেন কোন স্ত্রীর উপরে তার স্বামী যদি খুশি থাকে আল্লাহ খুশি হয়ে যাবে। আপনি আমার স্বামী নবী, আপনি যদি আপনার স্ত্রীর কোনো ব্যবহারে, কথাতে, তোমার চাল চলনে, আখলাকে, চরিত্রতে যদি আপনি কখনো কষ্ট পেয়ে থাকেন নবী, আপনি আমাকে মাফ করে দিন। বিশ্ব নবী বললেন, খাদিজা, তোমার কথাতে, তোমার ব্যবহারে, তোমার চরিত্রতে আমি কখনো কোনোদিন কষ্ট পাই নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার জোরে বলো। কিন্তু আপনাদের যদি জিজ্ঞাসা করা যায়, বলে ভাবেরা, বোনেরা, মায়েরা কেমন, বলে সব ভালো, একটা খারাপ, মুখটা বেশি চলে, আর নাহলে বলবে নামাজ পড়ে না, আর নাহলে পর্দা করে না। আমার মায়েদের যদি জিজ্ঞাসা করে, ও মা ও বোন বলুন, বাড়ির লোকেরা কেন সব ভালো, কিন্তু ওই লোক বিড়ি খাওয়া ছাড়ে না, একটা না একটা দোষ বের করবে। আমার নবীজি বলে, খাদিজা, 25 বছর হয়ে গেল বিবাহ, তোমার চাল চলনে, ব্যবহারে, তোমার কোনো কিছুতে আমি নবী কষ্ট পাই নাই। যারা বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি খাদিজা 3টা কথা বলবো বলেছ, বলো 2 নম্বরটা বলো। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 নম্বরটা বলতে লাগলেন, ওগো আল্লাহর নবী, আমার যেদিন মওতটা হয়ে যাবে, যখন সবাই জানতে পেরে যাবে খাদিজা মরে গেছে, আমার মৃত্যুর পরে গোসল দেওয়ার পরে যখন আমার কাফনটা পরাবেন গো নবী, ওগো আমার প্রাণের স্বামী, এই কাফনটা দুনিয়ার কোন কাপড় দিয়ে আপনি পরাবেন না নবী। বলে, খাদিজা, কোন কাপড় পরাবো? বলে, আপনার মাথার পাগড়ি বা আপনার জুব্বাটা দিয়ে আপনি আমার কাপড়ের কাপড়টা ব্যবহার, আমার কাপড়ের কাপড়টা করে দেবেন গো নবী। বলে, খাদিজা, তুমি তো জানো আমার একটাই মাত্র মাথার পাগড়ি আর আমার একটাই মাত্র ছিঁড়া জুব্বা ছাড়া অন্য কিছুতে নাই গো খাদিজা, গো খাদিজা। খাদিজা বলেন, নবীজি, আপনার একটাই মাত্র মাথার হচ্ছে আপনার পাগড়ি, আর একটাই মাত্র আপনার জুব্বা, আপনাকে দিতে হবে না। ইতিপূর্বে যে সমস্ত কাপড়গুলো আপনি ব্যবহার করেছেন নবী, আমি ঘর মশলা বানাই না, আমি রং পুড়িয়ে দিই নাই, আমি জঙ্গল ফেলে দিই নাই, ওই সমস্ত কাপড়গুলো আমি গুছিয়ে গুছিয়ে পোটলা বেঁধে ঘরের ভেতরে রেখেছি নবী। আমার মৃত্যুর পরে ওই কাপড়গুলো খেজুর পাতার সেলাই দিয়ে আপনি জোড়া দিয়ে
দিয়ে আপনি আমার কাফনের কাপড়ের ব্যবস্থা করে দেবে। আমার বিশ্বাস আপনার ওই ছিঁড়া কাপড় যদি আমার কাফনের কাপড় হয়ে যায়, আমার আল্লাহ কবর আযাবকে মাফ করে দেবে। আর একবার জোরে বলুন। ও মুসলমান, বিশ্ব নবী বললেন, খাদিজা, ও খাদিজা, তোমার যখন এতই আশা আকাঙ্ক্ষা, আজকে তোমার কথা দিচ্ছি খাদিজা, তোমার মৃত্যুর পর আমি যদি বেঁচে থাকি খাদিজা, আমি তোমার মামা তোমার কাফনটা আমার মাথার পাগড়িটা দিয়ে বানাবো। বিশ্ব নবীর সামনে খাদিজা কাঁদতে কাঁদতে তিনি চোখের পানি বেরোতে বেরোতে এমন সময় খাদিজা মুস্কি হাসি দিলেন। আল্লাহর নবী বলেন, খাদিজা, কোন স্বামী যদি তার স্ত্রীর চেহারাটা দেখে যদি খুশি হয়ে যায়, আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। খাদিজা, তোমার চেহারাটা এতই না সুন্দর লাগলো, কোনো স্বামীর যদি চেহারাটা কোনো স্ত্রী দেখে যদি বলে আপনার চেহারাটা বড়ই ভালো লাগছে, ওই স্ত্রীর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী মিল মহব্বত ভালোবাসা আল্লাহর কাছে সব থেকে প্রিয়। ও আল্লাহওয়ালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, খাদিজা, ও খাদিজা, 3 নম্বরটা বলো। খাদিজা বলতে লাগলেন, নবীজি, আপনি যখন আবার মৃত্যুর পরে গোসল দিয়ে যখন কাফনটা পরে ওই নিরালা নিস্তব্ধ জায়গায়, যে জায়গায় দিনের বেলায় ভয় হয়, নবী যেদিন আমাকে 3.5 হাত মাটির নিচেতে রেখে দিয়ে যখন সবাই বিদায় নেবে, 3 মুষ্টি মাটি দিয়ে নেবে, ওই 3 মুষ্টি মাটি দিয়ে সবাই বিদায় নেবে, কিন্তু নবী আপনি আমার কবরের কাছ থেকে আপনি যাইবেন না, কারণ কবরে 3টা প্রশ্ন না হওয়া পর্যন্ত, ওই কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল, ওই কবরে 3টা প্রশ্ন যে দিতে পারবে, প্রথম 3টা প্রশ্ন করবে মুনকার নাকির, আপনাকে আমাকে কবর রেখে চলে আসবে। মুনকার নাকির 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে ছিল বলো, জোরে বলেন রব কে। মা দিনুকা, তোমার ধর্ম কে ছিল বলো। ইসলাম। মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল বলো, জোরে বলুন। মোহাম্মদ নেই, মুহাম্মদ, জোরে বলেন মুহাম্মদ, জোরে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহওয়ালা, এই 3টা প্রশ্নের উত্তর যারা দিয়ে দেবে, ওই কবরের ফেরেশতা মুনকার নাকির আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে লাগবে, গো আল্লাহ, ও গো আল্লাহ, আপনার বান্দা বান্দি 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। আল্লাহ পাক খুশি হয়, ফেরেশতা মুনকার নাকিরকে বলবে, যাও 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 যাও, জান্নাতের বিছানা নিয়ে যাও, জান্নাতের বালিশ নিয়ে যাও, জান্নাতের গাদ্দি লাগিয়ে দাও, আর জান্নাতের সঙ্গে বাপ দরজা লাগিয়ে দাও। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত ওই কবরটাকে শান্তির জায়গা বানায় দেব। আর একবার জোরে বলুন, আর একবার জোরে বলুন। বক্তার সাহেব মনে হয় চলে এসেছে নাকি? ও আল্লাহওয়ালা, প্রায় আপনাদের মহব্বতে ভালোবাসাতে, ও আল্লাহওয়ালা, আর একটুখানি বলবো না, আমার তো শেষ হয় নাই, কিন্তু 3 ঘন্টার কাছাকাছি হয়ে গেল বাবা। আজকে আপনাদের এই মহব্বত ভালোবাসায় মনে হচ্ছে আমি অনেকক্ষণ বলি, বলে না বলে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই কবরের ভেতরে মুনকার নাকির ফেরেশতার উত্তরে যখন লা আদরি, কি বলবে? লা আদরি, জানি না, বলতে পারবো না। মুনকার নাকির আল্লাহ পাকের কাছে বলে, আল্লাহ, আপনার বান্দা বান্দি 3টা প্রশ্নের উত্তর দিতে পারে না। আল্লাহ পাক বলবে, আমি শুনে নিয়েছি, যাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, আর জাহান্নামের সঙ্গে একটা দরজা লাগিয়ে দাও। ওই দরজাটা হাদিসে চাল বাপ দরজা লাগিয়ে দেবে। কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ তীব্র হাওয়া, গরম হাওয়া, তিক্ত
পবিত্র হাওয়া আমি আল্লাহ তার কবরে পৌঁছাইতে থাকবো। খাদিজার মৃত্যু হলো, আমার নবীজির আস্তে আস্তে ডুকরে ডুকরে কাঁদলেন। আজ আমাদের হয় কি, কেউ যদি মারা যায়, বাপ মা মারা যায়, স্বামী মারা যায়, এত জোরে জোরে চিল্লাই চিল্লাই কাঁদে, যে কান্দাতে গোটা বিশ্বকে জানায় বাপকে কত ভালোবাসে, শ্বশুরকে কত ভালোবাসে, কত মাকে ভালোবাসে। কিন্তু মা বাবা বেঁচে থাকতে থাকতে একটা আপেল বা 1 কেজি আপেল ওই বাবা মাকে দিল না, ওই বাবা মাকে ওষুধ কিনতে টাকা দিল না। কিন্তু মৃত্যুর পরে অনেক অনেক কাঁদে। কেউ যদি মারা যায়, ও আল্লাহওয়ালা, মৃত্যু ব্যক্তির জন্য জোরে জোরে কাঁদা যাবে না। যদি জোরে জোরে কাঁদেন, আপনার ভালো আমলগুলো ওই মৃত্যুর আমল নামায় দিয়ে দেওয়া হবে। আর আপনি যদি ওযু করে, আপনি যদি দোয়া করে, তাদের নামে দোয়া করেন, ও আল্লাহওয়ালা, আপনার আর এই দোয়ার ওসিলায় ওই মাইয়াতকে আল্লাহ পাক শান্তির জায়গা দেবে। যদি বলবেন না সুবহানাল্লাহ। কিন্তু কেউ মরে গেছে আর কোনো মা বোন ভাইরা কাঁদলো না বাড়িতে, তো মেয়েটাগুলো কি বলে জানেন? মেয়েটাগুলো কি বলে বলেন তো? হায় রে বাড়ি, একটা বউ তাও কাঁদছে না, কোরআন পড়ছে বসে বসে। এই বলে না, বলে না? আমার ঘটে যাওয়া কথা, আমার শ্বশুর বাড়ির এলাকার সব, আমার শ্বশুর বাড়ির সমস্ত পরিবার সবাই মাওলানা, কিন্তু আমার এক খালো শ্বশুর মারা গেল। বাবা, এটা বলবো না? মারা গেল আর মরে গেছে, তো এবার আমাদের নিষেধ আছে, কেউ কাঁদবে না, কাঁদতে হলে তাকে ঘরের ভেতর কাঁদতে হবে, আর আওয়াজ যেন না হয়। তো সবাই বোরখা পরে, কেউ কাঁদছে, সবার চোখ দিয়ে জর্জর, আমাদের চোখ পান ঝরছে, কিন্তু আমরা কোরআন পড়ছি। কিন্তু গ্রামের সব মেয়েটাগুলো এসে বলছে, হায় রে মৌলবীর বাড়ি, কেউ কাঁদছে না গো, লোকটা মরে গেল, কাঁদার লোক নাই, তাই বলছে। আমি ওখানে বলছিলাম, এই মেয়েটা, কান্দার লোক মায়ের নামে অন্তর কেটে দেখাবা। তোমাদের কান্নাটা কেমন হয়? দেখানো কান্নার। আমাদের কান্নাটা হয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কান্দা, যে কান্নার সাথে আল্লাহর সম্পর্ক আছে। বাপজি, কেউ যদি জোরে জোরে, বাপ মা মরে গেছে আর জোরে জোরে, স্বামী মরে গেছে আর জোরে জোরে কাঁদছে, ওই ভালো আমল যা করেছেন আপনার আমলগুলো মাইয়াতকে দিয়ে দেওয়া হয়, আর মাইয়াতের খারাপ আমলগুলো যে কাঁদছে তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। তো আপনার ভালো আমলগুলোকে তাকে দিতে চান? এই কেউ দিবে? এই জোরে বলুন, দিবে? বলে আমারই কি হবে তা জানে নাই। বাপজি, আপনাদের এই বিলপাড়া, আজকে এখানে এসে আমার বহুত ভালো লাগলো, খুব সুন্দর লাগলো, খুব সুন্দর লাগলো। তবে আগামী দিনে যদি আবার কখনো কোনো দিন আসি, যেই উটের ঘটনাটা বলতে বলতে রেখেছি, ওটা 1 ঘন্টা 2 ঘন্টার ঘটনা, বিশ্বনবীর জীবনীর। আমরা প্রত্যেকে কবরকে ভয় করবো, জোরে বলুন ইনশাল্লাহ। এই যে কবরকে স্মরণ করবো, বলুন ইনশাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কবরকে স্মরণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের কাছে মাটি দিয়ে, 3 মুষ্টি মাটি দিয়ে দাঁড়িয়ে আছেন। মুনকার নেকির ফেরেশতা আপনাকে আমাকে ঢেকে আসবে, 40টা ধাপ আসতে দেরি, কিন্তু মুনকার নেকির আসতে দেরি করে না বাপ। কিন্তু ওই খাদিজার কবরে মুনকার নেকির আসতে দেরি। আল্লাহ পাক বলছেন, আল্লাহ আপনি আমার স্ত্রীর কবরে মুনকার নেকির পাঠান না কেন? আল্লাহ পাক বলছেন, আমার হাবিব, আপনাকে সৃষ্টি না করতে আমি ফেরেশতাকে সৃষ্টি করতাম না, আর আপনি দাঁড়িয়ে থাকবেন, মুনকার নেকির আসবে? আল্লাহ, আমার খাদিজার হবে কি? আল্লাহ পাক বলছেন, ও আমার হাবিব, যে স্ত্রীর উপরে তার স্বামী খুশি, আমি আল্লাহ খুশি। যদি বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন, আমি খাদিজার মাটিটা ধরি, আল্লাহ আমি তো আমার খাদিজার উপরে খুশি। আল্লাহ আপনি কি করবেন বলুন? আল্লাহ পাক বলছেন, হাবিব আপনি যদি খুশি হন, আর কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে, বা কোনো স্বামী যদি তার স্ত্রীর উপরে খুশি হয়ে যায়, আমি আল্লাহ তার কবরে 3টা প্রশ্নকে আমি আল্লাহ আসান করে দিলাম। জোরে বলবেন না? তাহলে স্ত্রীকে কেউ গালি দেব না ইনশাল্লাহ। কে কে গালি দেবেন হাত তুলেন। ওই দেখেন একজন গালি দেবে, মনে হয় কি হাত তুল দিয়ে যাইছে। আমার মা বোনরা, গালি দিবেন না, মোহব্বত দিবেন, ভালোবাসা দিবেন, ভক্তি দিয়ে কথা বলবেন, মাঝে মাঝে আই লাভ ইউ বলবেন। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমি বলেছিলাম গজল বলবে তো 10টা লোককে 100 করে টাকা লাগবে, তাহলে গজল বলবো। আপনি 1000 দেবেন, তা আর 1000 টাকা জোড়া হোক, নাহলে হবে না।
দেখে আপনি দিবেন? হ্যাঁ বাবা, এ বাবা, যাই হোক সবাই দেবে। তো আমি বলে দিই গজলটা দেখে, বলে দিই, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম সুবহানাল্লাহ বলাতে আমার গলা ছড়বে? হ্যাঁ, জোরে বলতে হবে। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে, তোমার ইশারায় সূর্য ওঠে, তোমার ইশারায় চন্দ্র ওঠে। তুমি মোদের আল্লাহ মহান। জোরে বলুন না, এরকম বললে হবে না, আরো জোরে বলতে হবে। তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার ইশারায় ঝরনা ঝরে, তোমার ইশারায় সাগর চলে। কার ইশারায়? জোরে বলুন, আরো জোরে বলুন, কার ইশারায়? তোমার ইশারায় ঝরনা ঝরে, তোমার ইশারায় সাগর চলে, তোমার ইশারায় মেঘ চলে, মেঘ থেকে ওই বৃষ্টি ঝরে। তুমি মোদের আল্লাহ মহান, তুমি মোদের আল্লাহ মহান, লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গজলটা আরো বড় আছে, 3 ঘন্টা হয়ে গেছে বাপ, আর আমি বলছি না, একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم أعز الإسلام والمسلمين আয় আল্লাহ, আমরা পাপী গুনাহগার, পাপের গুনাহ মাথায় করে এশার নামাজ পড়ে প্রায় 3 ঘন্টা ওয়াজ নসিহত করার পরে তোমার প্যারা বান্দা বান্দীদেরকে নিয়ে দুটো হাত তুলেছি। মাবুদ গো, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দাও। আয় আল্লাহ, রাতের অন্ধকারে দিনের উজালায় জেনে অজেনে যত পাপ হয়েছে আল্লাহ তুমি মাফ করো। কখন কোন দিন মরে যাব জানা নাই, যেদিন মৃত্যু আসবে আল্লাহ আমাদের সকলের কালেমা নসিব করে দিও গো মাওলা। আল্লাহ, তোমার প্রিয় বান্দা বান্দেরা যারা দিল 10,000 টাকা, যারা 6,700 টাকা, কেউ দিল 5,000, কেউ বা দিল 1,000, 2,000, 500, 10, 20, 100 করে টাকা। আল্লাহ, তোমার প্যারা বান্দা বান্দেরা কেউ দিল সিমেন্ট, যে যেমন ভাবে দান করলো আল্লাহ তুমি তাদের পূর্ণ সব দিও, তাদের প্রত্যেকের আয় ইনকামে বরকত দিও গো মাওলা। যারা অসুস্থ আছে সুস্থ করে দিও, যারা দোয়ার জন্য আবেদন রেখেছেন আল্লাহ সকলের মনের আশা বাসনা পূর্ণ করে দিও। আয় আল্লাহ, এই জলসার প্রধান বক্তা আমার পরে যিনি আছেন জনাব আব্দুর রহমান সাহেব, আল্লাহ তিনিও কথা বলবেন। আয় আল্লাহ,
আমরা যারা বক্তব্য দিলাম আর যিনি দিবেন, আর শুননেওয়ালা যারা শুনেছেন, যারা শুনবেন, শুননেওয়ালা বলনেওয়ালা সকলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আমার বাপজির বয়সে যারা হাত তুলেছে, ওলামারা হাত তুলেছে, আমার মায়ের মতো, বোনের মতো, আমার সন্তান তুল্য মেয়ের মতো যারা হাত তুলেছে, আল্লাহ প্রত্যেকের হাত তুলে কবুল করে নাও। আয় আল্লাহ, পানীয় জলসা করতে গিয়ে অনেক বাধা বিপন্নর পরে জলসা সুন্দরভাবে আলোচিত হলো। আয় আল্লাহ, যারা জান দিয়ে, মাল দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে বানিয়ে জলসার ব্যবস্থা করেছে, জলসা কমিটি, গ্রামবাসী, পাড়া প্রতিবেশী সকলের জন্য কিয়ামতের দিনে মুসিবতের সমাগায় নাজাতের জরিয়া বানায়া দিও মাওলা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।